রক্তবর্ণাং মহাদেবীং লসচ্চন্দ্র বিভূষিতং পট্টবস্ত্র পরিধানং সর্বালঙ্কার ভূষিতং। শরতের শুভ্র ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে সূচনা হলো মহালয়ার। তুমি দয়াময়ী, তুমি বিশ্ব ধারণকারিণী। সনাতন ধর্মমতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার ক্ষণ। উমা আসছেন বাপের বাড়ি, তাই তো দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। মন্দির প্রাঙ্গণে বড়দের তুলনায় তরুণদের পদচারণাই ছিল বেশি। শুভ মহালয়া সবাইকে। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক। চণ্ডীপাঠ শেষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তর্পণ দেয়া হয়। এরপর শুরু হয় বেলগাছতলায় মহালয়ার বিশেষ পূজা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভক্তরা জানায় তাদের প্রত্যাশা শঙ্কা কাটিয়ে এবারে পূজা হবে সার্বজনীন। বর্তমানে যে পরিস্থিতি চলছে একদমই সবকিছু ভালোভাবে যাচ্ছে না, প্রতি বছরের মতো যাচ্ছে না। তো এই বছর মায়ের কাছে এইটাই চাওয়া যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। এবার আমাদের মায়ের কাছে প্রত্যাশা, আমাদের দেশকে শান্ত করো, সবাইকে ভালো রাখো। এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনি সংকেত। তবু ভক্তদের চাওয়া সব অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। এবার দেশ জুড়ে প্রায় ৩২,০০০ পূজা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। সারা বছরের অপেক্ষার ক্ষণগণনা শেষ করে আজ শুরু হলো দেবীপক্ষের। এবছর ভক্তদের কামনা, মা সকল অসুর বধ করবেন, অশুভ শক্তি নাশ করবেন এবং সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।